তো হি গাইজ শুভ দুপুর তো কি সব ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো ভাই চারি সাইডে শুধু ফুড ব্লগ আর ফুড ব্লগ। তাই এখানে দেখছি ও ভাইরাল, ওখানে দেখছি ও ভাইরাল, ওখানে দেখছি ও ভাইরাল, চারি সাইডে শুধু ভাই বিরিয়ানি আর বিরিয়ানি। ঠিক আছে, মানে কার ছেড়ে কোনটা দেখবো, কার ছেড়ে কোনটা খাবো ভাই সেটা ভেবে পায় না। তো অনেক দিন পর হঠাৎ করে আজকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর বেরিয়ে পড়েছি আমি আর মিস আসাদুল। ঠিক আছে, তো এখানে মানে আমি বলতে গেলে এত কাজের চাপের মধ্যে ছিলাম না, মানে ব্লগ ঠিক মতো দিতেই পারিনি। আমার প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও ফেলি না। তো আজকে হঠাৎ করে আসাদুল ভাইকে কল করলাম যে ভাই চলো আজকে একটা ব্লগ করবো। মধ্যমগ্রামে ভাই এত ফেমাস দোকান হয়ে গেছে বিরিয়ানি, সেখানে যাবো টেস্ট করতে বিরিয়ানির কেমন কি টেস্ট। তো আসাদুল ভাইকে বললাম আর ভোক্কার আমার সাথে চলে এসছে খেতে। এ ভাই সকাল থেকে বললাম তো কিছু খাইনি, তুই বলেছিস যে সকাল ফুড ব্লগ করতে যাবো, তা এক কাজ কর। তাই জন্য আমি ভেবে নিয়েছি যে সকাল থেকে কিছু খাবো না। আজ ভাই কেমন খাবে তাই বল তুমি। এমন খাওয়া সকাল থেকে কিছু খাইনি মানে বুঝতে পারছিস না। তো এই যে দুটো বাইক নিয়ে চলে এসেছি, আর আমাদের ভিডিওতে আরেকজনও আছে, মানে তার সাথে প্রায় 7-8 মাস আমাদের কথা হতো না, আমার ভিডিও আসতো না, কেন আসতো না, কী বৃত্তান্ত নেক্সট বারে বলবো, সেই ব্যক্তিটাকে দেখবে। ভাই কেমন আছে বলো। ভালো, তুমি ভালো। আর আমার অডিয়েন্সের একটাই প্রশ্ন, তোমার বন্ধুরা তোমার ব্লগে কেন আসে না, এই নিয়ে তুমি কি বলতে চাও পরের ভিডিওতে? নেক্সট ভিডিও, তাই তো। তো ইসমাইল কেন আমার ব্লগে আসতো না, কেন আমার সাথে কথা বলতো না, কেন আমরা ওদের সাথে পরিচয় ছিল না, সব তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো কী হয়েছিল না হয়েছিল। যেহেতু এখন বলতে গেলে ভাই মেন উদ্দেশ্যটা হয় নষ্ট হয়ে যাবে, যেহেতু ফুড ব্লগ বিরিয়ানি আর পেটের মধ্যে অলরেডি ইঁদুর দৌড়ানো শুরু হয়ে গেছে, এখন 2টো বাজে আর এখন 3 ভোক্কার মিলে যাবো খেতে, 2টো বাইক এই সাইডে। তো চলো এখন আর বেশি ভাটনাবকে আজকের ভিডিওটা শুরু করবো, তার সাথে একটা ছোট্ট সিনেমাটিক শটে ডাইরেক্ট মধ্যমগ্রামের বিরিয়ানি দোকানের কথা হচ্ছে, দেখতে থাকো, লেটস গো। তো যাই হোক ফাইনালি চলে এসেছি মধ্যমগ্রাম সেই ভাইরাল বিখ্যাত খোকাবাবুর বিরিয়ানি থেকে। তোমরা কি ভেবেছিলে আমরা ভাই উজ্জ্বলদার কাছে যাবো কিংবা খম্বু পাড়া যাবো? না ভাই, অত ভাই হাই দোকানে আমরা যেতে চাই না, তো আমরা যেরকম মানুষ সেরকম দোকানে মানুষকে তুলতে চাই। একদম। আর এই সেই দোকানটা হচ্ছে খোকাবাবুর বিরিয়ানি, অনেকটা ভেতরের দিকে। আর শুনেছি বিরিয়ানি 70 টাকায় আনলিমিটেড বিরিয়ানি প্লাস চিলি চিকেন আছে, ওর সাথে বাসন্তী পোলাও আছে, হ্যান্ড আর অনেক কিছু কম্বো আছে। সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর বিরিয়ানির টেস্ট এই জন্য আগে কোনোদিনও খেয়েছো এই দোকানে? হ্যাঁ, কোনোদিনও খেয়েছো আগে কোন দোকানে? এই দোকানে না, এই দোকানে ফার্স্ট টাইম এসেছি। তো আমি যখন এখানে ইলেকট্রিকের কাজ করতাম তখন একবার খেয়েছিলাম, আর অলরেডি আসাদুল ভাই এখানে গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। এরকম তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ভেতরে কী কী পাওয়া যায়, কী কী না পাওয়া যায়, কীভাবে তোমরা আসবে, সব তোমার ডিটেলস শেয়ার করবো। আর এই যে হচ্ছে রাস্তার ধারে পুরোপুরি দোকানটা, একটা হাঁড়ি লাগানো আছে, উপরে বোর্ড লাগানো আছে খোকাবাবু বিরিয়ানি, দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি 70 টাকা এখানে লিখেও দিয়েছে। তো চলো এখন আমরা ভিডিও স্টার্ট করবো, ওখানে গিয়ে কী কী তোমাদের সাথে সব শেয়ার করবো, চলো দেখতে থাকো, লেটস গো। চলো এখন অন্তুতার কাছ থেকে জেনে নেবো বিরিয়ানি দোকানের ডিটেলসটা কী কী আছে। তো ফার্স্ট অফ অল দাদা বলো কেমন আছো? আমি অন্তুদা না, কারণ আমি হচ্ছে এখানে মিস্ত্রি। আচ্ছা, অন্তুদা আসছে কাজ করে হ্যাঁ। এখানে দোকানের ম্যানেজার অন্তুদা, তাই? হ্যাঁ। তো বলো কেমন আছো? ভালো আছে। আচ্ছা, এই বিরিয়ানি দোকানটা কতদিনের দোকান? হ্যাঁ, এটা 4 মাসের দোকান। আচ্ছা, তো এখানে সেল কেমন কি হয় তোমাদের? সেল এই যে আমাদের 2 নম্বর হাঁড়ি এই চলছে, আর 3 নম্বর হাঁড়ি আবার রেডি করবো। আচ্ছা। মাল তৈরি হচ্ছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তা ওই যে 3 নম্বরে চালও ভেজানো আছে আমাদের। ঠিক আছে, দোকানটা ওপেন হয় কটার সময়? ওপেন হয় 12:30 থেকে ওপেনিং হয়। আচ্ছা, রাত্রেবেলা অলরেডি 12টা 10টা 10:30 11টা অবধি। বিরিয়ানিটা কি দেখানো যাবে একটু? হ্যাঁ, বিরিয়ানি দেখা যাবে। এই যে 2 নম্বর হাঁড়ি শেষের পথে। ও ভাই, চিকেনের পিসগুলো দেখো, এই যে চিকেনের পিসটা দেখো, সেরা। কত গ্রামের পিস আছে এটা? এটা 130 থেকে 40 গ্রামের পিস। আচ্ছা, এই যে 70 টাকায় আনলিমিটেড দিচ্ছ, এটা কি করে দিচ্ছ? কি করে দিচ্ছি, কারণ আমাদের মুরগির দোকানটাই আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা কি করেই দিচ্ছি, এখানে কি? আচ্ছা, এখানে কিছু লোক বলছে নাকি এগুলো এই মুরগিগুলো নাকি অন্য মুরগি, এটা কি পিওর সগুনা চিকেন? পিওর সগুনা চিকেন, ওই যে আমাদের ইসে বোর্ডেও লেখা আছে। আচ্ছা, এই সাইডে মানে এখানে এদের দোকানটাও আছে, এই সাইডে দেখাও আছে পিওর সগুনা চিকেন দিয়ে দোকানটায়, মানে এই লোকেরই দোকান। এটা বলো তোমার এখানে কম্বো আর কি পাওয়া যায়? কম্বো আপাতত এইটাই আছে, বাসন্তী পোলাও কম্বোটা। বাসন্তী পোলাওর কত প্রাইস আছে? প্রাইস আছে 70 টাকা, 80 টাকা আর 100 টাকা। আচ্ছা, বাসন্তী পোলাওটা কি দেখানো যাবে? হ্যাঁ, দেখো অবশ্যই দেখাও। এটা হচ্ছে বাসন্তী পোলাও। ও ভাই, এর সাথে কম্বো আছে 2 পিস চিকেন। 2 পিস চিকেন দিয়ে 70 টাকা, তাই তো? 70 টাকা। চিকেনের সাইজটা দেখানো যাবে? হ্যাঁ, দেখাও। এই যে চিকেনের সাইজ দেখো। ও ভাই, চিকেনের সাইজ এই 70 থেকে 80 গ্রাম হবে। আচ্ছা। আর সব হাতের কাটিং তো সব কিছু। হ্যাঁ, সে হাতে কাটে একটু 19-20 হবে, ওটা কিছু বলার নেই। একটা আছে যেমন এটা একটু ছোটো বড় হবে একদম। আর কি আছে? আর আছে চিকেন চাপ আছে। চিকেন চাপ, তাই তো? চিকেন চাপটা কত গ্রাম? হ্যাঁ,
70 টাকা পিস। 70 টাকা পিস 200 গ্রামের ও ভাই দেখো দেখো একবার 70 টাকায় ভাই 200 গ্রামের পিস। কি করে দিচ্ছ? কি করে দিচ্ছি, কারণ আমাদের এখানে দোকান থেকে যারা মাংসের যাদের বিরিয়ানির দোকান আছে তারা তো কিনে নিয়ে যায় অবশ্যই। করে, আমাদের এটা তো আমরা পাইকারি কিনে নিয়ে আমাদের এখানে বিক্রি করছি। এটা লাভ হচ্ছে এটাই, একদম, আমার একদম। দোকানের মালটা সেল হচ্ছে। একদম একদম। আমার 25 থেকে 30 কিলো মাংস লাগে এই দোকান, আচ্ছা, তাহলে এটা আর বাইরে বাইরে যেতে পারছে না, এটাই আমাদেরই থাকছে লাভটা। দোকানটা কি প্রতিদিনই খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন। তো এই যে টোটাল দোকানের এই খোকাবাবু বিরিয়ানি অ্যাড্রেস ফ্যাড্রেস সব দেখে নাও, 2 নম্বর দেবীগড় ঝিলপার মধ্যমগ্রাম, ঠিক আছে? তো আমরা ভেবেছিলাম যে বিরিয়ানি এখানে আসবো কেমন কি মানে দেখতে পাবো জানি, কিন্তু এখানে সত্যি কথা কাকুর ব্যবহারটা খুব ভালো লাগলো, ঠিক আছে? তো এখানে এসে বিরিয়ানিটা সেরা ভাই। এখন কাকুকে বললো বিরিয়ানিটা আনবক্সিং করতে। দেখো বিরিয়ানি তো আমরা অনেক জায়গায় খেয়েছি, আমরা আমেরিকান দাদা বিরিয়ানি খেয়েছি, বাচ্চা বিরিয়ানি খেয়েছি, উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছি, কিন্তু ভাই ব্যবহার কাকুর এত সুন্দর ব্যবহার ভাই ধারণার বাইরে, ঠিক আছে? সব ওখান থেকে আমার তো মনে হয় এখানে আসা অনেকটাই বেস্ট। দেখতে হচ্ছে এই দোকানে এখন হবে বিরিয়ানি খাওয়া দাওয়া। তো চলো সবাই মিলে এখন যাবো, বিরিয়ানিটা দেখাবো কি বিরিয়ানি কেমন কি টেস্ট, কেমন কি রিভিউ সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিও কন্টিনিউয়াস। তো অলওয়েজ আমরা চলে এসেছি দোকানের ভেতরে। আশিদুল ভাই বলো কেমন খিদে পেয়েছে ভাই? ভাই ভীষণ জোরে খিদে পেয়েছে। তুমি বলেছিলে যে ভাই তাড়াতাড়ি আসবে আসবে, এত লেট করে এখন কটা বাজে? 4টে। ভাই আমরা সেই 2:30টার সময় কটার সময় বেরিয়েছিলাম? আমরা পেয়েছি প্রায় এই 2টো নাগাদ। 2টো নাগাদ। ভাই 4টে বেজে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি। আর এমডি তো এই সাইডে খিদে থেকে প্রচুর খিদে কুরকুর করছে। কাকু 3টে বিরিয়ানি দিয়ে দিও, তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ, একটুখানি দাও। তো একটুখানি কাউকে বললাম 3টে বিরিয়ানি দিতে, এখন দেখতে টেবিল ফেবিল পেতে দিয়েছে, এখন হবে খাওয়া দাওয়া। দেখি বিরিয়ানির রিভিউটা দেবো, কেমন কি টেস্ট, কেমন কি স্বাদ ফাদ আছে বিরিয়ানির, চিকেনটা কেমন কি আছে সব তোমার সাথে শেয়ার হবে, ভিডিও দেখতে হবে। তো অনেক অপেক্ষার পর আমাদের ফাইনালি চলে এসছে। দেখতে পাচ্ছ এই যে 3 জনের 3 প্লেট বিরিয়ানি। আশিদুল ভাই বলো তুমি আগে রিভিউ দাও, কেমন ভাই? সেরা না? এমনি তুমি খেয়েছো? আমি খেয়েছি, বাট খুব সুন্দর। আরেকবার খেয়ে দেখি। এইভাবে কে বিরিয়ানি খাই ভাই? এইভাবে সরি, ভালো করে বাইট দাও। ও সেরা সেরা। চলে এসছে আমাদের বিরিয়ানি। আর রাইসটা দেখো ভাই, ঝুরঝুরে রাইস, একদম পুরো সফট, ঠিক আছে? আর এই এর ভেতরে ভাই দিয়েছে এক পিস আলু। এই যে আলুটা দেখতে পাচ্ছ, মানে পুরো সফট, ঠিক আছে? হাত দিচ্ছি ভাই ওতেই ভেঙে যাচ্ছে। আর তার সাথে ভাই চিকেন, এই দেখো ভাই। ও ভাই মানে 70 টাকায় আনলিমিটেড হিসাবে চিকেনের সাইজটা একবার দেখো, কিছু বলার নেই গাইস, ঠিক আছে? তো চলো একটা ছোট্ট করে এই যে একটুখানি আলু, তার সাথে একটুখানি চিকেন। ও চিকেনটা দেখতে পাচ্ছি কি সুন্দর সফট। তো চলো একটা ছোট্ট বাইট। ভাই আমি তো বলবো ভাই মধ্যমগ্রাম উজ্জ্বলদা ফেল, মারাত্মক টেস্ট, বলা মানে বলে বলা যাবে এত সুন্দর লাগছে না ভাই। চিকেনটা পুরো সফট আছে, চিকেনটা সেরা লাগছে, ঠিক আছে? সেরা সেরা ভাই, মানে 70 টাকা হিসেবে বিরিয়ানিটা খুব সুন্দর। ভালো আসবে। তুমি ফার্স্ট টাইম খাচ্ছ তো? ফার্স্ট টাইম তুমি? আমি এখানে ফার্স্ট টাইম। তো এটা নিয়ে নিয়েছি, তার সাথে আমাদের আছে চিকেন কষা গ্রেভিটা দেখতে পাচ্ছ, এটাও টেস্ট করতে হবে কেমন কি টেস্ট। এই দাম গ্রেভি, একটু অল্প গ্রেভি, তার সাথে 1 পিস চিকেন। ও ভাই এই সাইজটা দেখো ভাই, 5 পিস 100 টাকা, ঠিক আছে? এটাও একটা টেস্ট করতে হবে। এটা দেখো আরও সফট ভাই, হাত দিচ্ছি ভাই ছিঁড়ে চলে আসছে হাতে। তো তার সাথে একটা ছোট্ট করে বাইক, ঠিক আছে? ঠিক আছে, তবে এই গ্রেভিটা একটু পাতলা হয়ে গেছে, হালকা মশলাটা বড় করে তাহলে ভালো হবে। সমস্যা নেই, গ্রেভিটাও ঠিক আছে। চিকেনটা ভাই কোনো কথা হবে না, একদম পুরো সফট ভাই। এইরকম কম্বো কে দেয় ভাই? 70 টাকায় বিরিয়ানি তো ভাই এত বড় লেগ পিস কে দেয় এরকম? আসলে তুমি বলো কে দেয়? সেরা সেরা হার মেনে দেবে ভাই উজ্জ্বলদা আসলে ভাই, সেরা সেরা। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই দেখো আমার অবস্থা দেখো, এদের অবস্থা দেখো, মানে এত সুন্দর বিরিয়ানির টেস্ট। আর এর মধ্যে ভাই খিদে পেয়ে গেছে, আমি একাই পুরো শেষ করে দিয়েছি। এরা এখনো কেউ খেতে পারেনি। আরে ভাই বিরিয়ানি খেয়ে কেমন লাগলো বলো, মন থেকে বললো। একদম সেরা। তোমার কি মনে হয় কত পার্সেন্ট দেওয়া দরকার 100-র মধ্যে? 100-র মধ্যে 97%। ও ইসমাইল বলো, তুমি বলো। আমি সেম 97। একদম। আমি তো পুরো 99, মানে আমার আমি কিছু বলতে পারছি না ভাই, টেস্ট মারাত্মক।
চলো খাওয়া দাওয়ার পরে কমপ্লিট, খাওয়া দাওয়া করে এখন যাবো বাইরের দিকে, খাওয়া দাওয়ার আগে কমপ্লিট করি, তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো। A few moments later. তো অলওয়েজ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি বাইরের দিকে। আর যেহেতু ভাই খাওয়া দাওয়া করার পরে আর মানে ভালোই লাগছে না হাঁটাচলা করতে, ঠিক আছে, মানে এত সুন্দর খাবারের টেস্টটা হয়েছে, একদম পুরো চেটে পুজো খেয়ে নিয়েছি। আসাদুল ভাই বলো কেমন খেলে? চিলি চিকেন ভাই এই দেখো ভাই, শুধু চিকেন এমনি বলো কেমন লাগলো? রাশেদুল ভাই তো খেয়ে ভাই তুফান তুলে দিয়েছি, তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক 70 টাকা হিসেবে ভাই বিরিয়ানিটা তো মারাত্মক, তার সাথে আমরা চিকেন কষা নিয়েছিলাম 5 পিস 100 টাকা, আর বিরিয়ানি 70 টাকা, ওটা 170 টাকা করে। এই এত সুন্দর ভাই বিরিয়ানি ভাই, আমি তো বলবো যে মধ্যম গ্রামে যদি কোনো ভালো বিরিয়ানি থেকে থাকে সেটা হচ্ছে খোকাবাবু বিরিয়ানি। তো তোমরা একবার হলেও এসে ট্রাই করে দেখে যাবে। এই যে বিরিয়ানির দোকান একদম পুরো রাস্তার ধারেই, আর এটা ছোটো দোকান, ঠিক আছে, ছোটো দোকান, আস্তে আস্তে উন্নতি হবে, বড় হবে। এরাই দেখো মানে আমাদের দ্বারা যদি কেউ কিছু করতে চায়, কেউ কিছু যদি উপরে উঠতে চায় উঠুক, আমাদের কোনো আপত্তি নেই। তো আমরাও বিরিয়ানিটা খেয়ে একটু ভালো, কাকু আমরা ভিডিও করছি বলে কাকু খুব খুশি হয়েছে। চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, যেহেতু এখনই প্রায় 5টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, আর নেক্সট ব্লগ খুব ধামাকাদার হবে, তাই তো, সব কিছু শেয়ার হবে সেই ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, হ্যান্ড লাভ ইউ।